আমি এই ভিডিওটা যখন শুরু করছি তার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ একটা ছক্কা মেরেছে এবং সেই সময়ে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাতুর চেহারাটা দেখার মতো ছিল, কেননা বাংলাদেশকে শুরু থেকে তারা বেশ চাপে রেখেছে। ৬-৭ ওভার পরেও বাংলাদেশের রানটা কিন্তু মাত্র ১২ ছিল এবং সেখান থেকে বাংলাদেশ রানে ফেরার চেষ্টা করছে, যদিও ঝিলিক আউট হয়ে গেছে। সো এই ভিডিওটাতে আসলে যে আপডেটটা দেওয়ার জন্য করা সেটা হচ্ছে নিগার সুলতানা জ্যোতি ক্যাপ্টেন বাংলাদেশের, তিনি ব্যাটিংয়ে নামছেন কিনা। কারণ আমরা জানি ফার্স্ট ইনিংসে কিপিংয়ের সময় তিনি একটু ইনজুর্ড হন, একটা বল তার মুখের দিকে লেগে আসে এবং সেটার কারণে তিনি কিন্তু তখন মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। ম্যাচের প্রথম ইনিংসের শেষ দিকে গিয়ে তিনি কিপিংও করতে পারেননি। সো দ্যাটস ওয়াই প্রশ্নটা রেজ হয়েছে যে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামছেন কিনা। যতটুকু টিম ম্যানেজের সাথে আমাদের কথা হয়েছে, ম্যানেজমেন্টের সাথে, তারা জানিয়েছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন এখনো পর্যন্ত নিগার সুলতানা জ্যোতিকে রিকভার করার জন্য, কেননা টিম চায়, স্কোয়াড থেকে দল চায় যে বাংলাদেশের হয়ে নিগার সুলতানা জ্যোতি অ্যাজ আ ক্যাপ্টেন ব্যাটিংয়ে নামুক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যদিও এইবারের বিশ্বকাপে জ্যোতি তার নামের পাশে মানে আসলে সেই জাজমেন্ট আসলে করতে পারেনি ঠিকভাবে, যেভাবে তিনি নর্মালি ব্যাটিং করে থাকেন। আমরা প্র্যাকটিসে তাকে অনেক সময় ব্যাট করতে দেখেছি, কালকেও, ইভেন বিশ্বকাপের আগেও, কিন্তু ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে নিগার সুলতানা জ্যোতির এবারের বিশ্বকাপে কিন্তু ব্যাটটা জ্বলেনি। আমরা যদি দেখি যে তিনি লাস্ট ম্যাচে 32 রানের একটা ইনিংস খেলেছিলেন, 12 রানের ইনিংস খেলেছিলেন, তার আগে 32 রানের ইনিংস খেলেছিলেন, এর আগে 23 রানের ইনিংস খেলেছেন, আর একটা 4 রানের ইনিংস ছিল, আর একটা 0 রানের ইনিংস ছিল। সো এই ছিল নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং পারফরমেন্স। যদিও পরিসংখ্যান তার পক্ষে বলছে না, কিন্তু তারপরও দল চায় তাকে অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তাকে আসলে মাঠে নামাতে, কারণ এটা প্রতিপক্ষের জন্য একটা বড় বিষয় হতে পারে যে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে নামছেন। এবং যতটুকু আপডেট সবশেষে আমরা পেয়েছি যে হোপফুলি জ্যোতি তার ইনজুরি থেকে রিকভার করে ব্যাটিংয়ে নামবেন, এবং সেই জন্যই কিন্তু টিম ম্যানেজমেন্ট স্পষ্ট হ্যাঁও বলেনি নাও বলেনি, কারণ তারা চেষ্টা করে যাচ্ছে। তারা বলেছেন যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নিগার সুলতানা জ্যোতিকে রিকভার করার চেষ্টা করছি যাতে তিনি বাংলাদেশের হয়ে আজকে ইনিংসে ব্যাট করতে পারেন। সো দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত আসলে বাংলাদেশের হয়ে জ্যোতি আজকে নামতে পারেন কিনা ব্যাট হাতে, এবং বাংলাদেশ আসলে আজকে ম্যাচটা কোথায় নিয়ে যেতে পারে। 203 রানের টার্গেট শ্রীলঙ্কাকে প্রস্তুতি ম্যাচে হারানো হয়েছিল, সেই রিদমটা আরও একবার ঘুরে ফিরে আসুক এবং বাংলাদেশ তাদের দ্বিতীয় জয়টা বিশ্বকাপে এই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আজকে পেয়ে যাক। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। জোহাইরা মৌ জানাচ্ছিলাম সবশেষ আপডেট বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ম্যাচের মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.